আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 19 আগস্ট 2026। আজকে মার্কেট 3.92 পয়েন্ট কমে 5769.71 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 24.81 crore, ভ্যালু 732.83 crore এবং ট্রেড হয়েছে 2,05,886টি। মার্কেট ট্রেন্ডে আজকে 140টি স্টক আপ ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে 198টি এবং নিউট্রালে আছে 61টি। মার্কেট সেন্টিমেন্ট এখনও নিউট্রাল। টপ স্টক গেইনার আছে রিজেন্ট টেক্সটাইল, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, রানার অটোমোবাইল, তারপর আছে আলারাফা ইসলাম ব্যাংক। অন্যদিকে টপ স্টক লুজার আছে শার্প ইন্ডাস্ট্রিজ, জিবিবি পাওয়ার, সেনা ইন্স্যুরেন্স, এমএল ডাইং। টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল, জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে সাউথ ইস্ট ব্যাংকের এই স্টকটি, এরপর আছে সাইহাম টেক্সটাইল। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিয়েছি। তো এই যে এই জায়গাটা, আজকে দেখেন, এই যে আমরা গতদিন ধরে বলতেছি যে এই জায়গাতে আমাদের একটা সাপোর্ট জোন আছে বা এখানে একটা ডিমান্ড জোন ক্রিয়েট হয়েছে। তো সেই জায়গাটাতে এসে দেখেন একটা দীর্ঘ দীর্ঘ আপনার বিয়ারিশ ক্যান্ডেলের মাধ্যমে আজকে এই জায়গাটাতে এসে কিন্তু সে একটা ডজি ক্যান্ডেল তৈরি করেছে, যে না বায়াররা নিচে নামতে দিচ্ছে না সেলাররা উপরে উঠতে দিচ্ছে, এরকম একটা আপনার কনফিউশনের মুহূর্তে কিন্তু আমাদের আজকে মার্কেটটি ক্লোজ হয়েছে। যেখানে দেখা গিয়েছে প্রথমে পজিটিভ হলেও পরে নেগেটিভ হয়েছে, পরে আবার একটু পজিটিভ হয়েছে, পরে কিন্তু একটা ডজি ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট ক্লোজ দিয়েছে। তো সেক্ষেত্রে এখন এই পজিশন থেকে কি বলা যায় বা আমাদের করণীয়টা কি, সেটাই হচ্ছে এখন আলোচ্য বিষয়। তো এই আলোচ্য বিষয়ে আমি আপনাদের সাথে একটু যদি শেয়ার করি, দেখুন গত দিনগুলোতে যে আমাদের আম, যখন মার্কেটটা উপরের দিকে উঠেছে তখন যেই পরিমাণে ভলিউম ছিল, যখন নিচের দিকে এসেছে তখন কিন্তু ভলিউমটা কম, আবার যখন উপরের দিকে উঠেছে ভলিউমটা বেশি, যখন নিচের দিকে নেমেছে ভলিউমটা কম। তদুপরি আমরা দেখছি যে গত 12 আগস্ট থেকে আজকে পর্যন্ত টানা নিচের দিকে নামলেও আজকের দিনে ক্যান্ডেল যে ভলিউম যে বারটা আছে সেটা হচ্ছে কিন্তু একটা ছোট, অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেক ছোট। তো সেক্ষেত্রে আমরা এটাতে বলতে পারি যেহেতু মার্কেট ইনডিসিশন পজিশনে ক্লোজ হয়েছে, তো সেই জন্য হচ্ছে ভলিউমটা কিন্তু আপনার কম এসেছে। তো এখন এই মার্কেট যদি উপরের দিকে যেতে চায় তাহলে আগামীকাল এটার উপরেই একটা পজিটিভ ক্যান্ডেল উইথ ভলিউম দিতে হবে, অথবা যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে তার আপাতত কাছাকাছি সাপোর্ট জোন আছে এই 5,670-এর এই জায়গাটুকুতে কিন্তু একটা সাপোর্ট জোন আছে। তো যেহেতু ডজি ক্যান্ডেল এবং হচ্ছে ভলিউমটা বেশি, সেই হিসেবে আমার মনে হচ্ছে এখানে পজিশন অনুসারে যেহেতু ইনডিসিশন, তো অনেকেই অনেক কথা বলতে পারেন, তাহলে আমার মনে হচ্ছে যে এই জায়গাটা থেকে একটা পজিটিভ মুভমেন্ট মার্কেটে আসতে পারে। এবং যেহেতু আগামীকাল সপ্তাহের শেষ দিন, তো সেই ক্ষেত্রে যদি পজিটিভ ক্যান্ডেল দিয়ে শেষ হয় তাহলে কিন্তু আমাদের এই এই ডিমান্ড জোনে একটা আপনার যদি দেখা যাবে যে হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল দিয়ে শেষ করেছে, যেটা মার্কেটের জন্য ভালো হবে। তো চলুন আমরা আজকে আপনাদের রিকোয়েস্টেড স্টকটি সম্পর্কে জানি। সেটা হচ্ছে ডিজিআইসি, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। আপনার খালি চোখেই আমরা দেখছি যে আসলে এই যে আপনার এখান থেকে
আমরা যদি একটা দেখি যে এই মার্কেটে এই ট্রেন্ডটা কিন্তু বজায় রেখেছে মার্কেট। যদি এখান থেকে দেখি যে এই ট্রেন্ডটা বজায় রেখেছে এবং মার্কেট আপনার মার্কেট বলতে এই স্টকটি এই জায়গাটা একবার উপরে ওঠার চেষ্টা করেছে, এরপর আবার নিচে, এরপর আবার উপরে, আবার নিচে, এরপরে কিন্তু এখানে একটা ব্রেকডাউন হয়ে গিয়েছে। ঠিক আছে, কিভাবে হলো যে আমাদের এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার মাধ্যমে এখানে একবার ক্যান্ডেল সাপোর্ট নিয়ে নেওয়ার চেষ্টা করেছে, এই জায়গাটাতে রেজিস্ট্যান্স পেয়ে সে কিন্তু একটা লম্বা বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে সে ক্লোজ করেছে এবং এখন আপাতত সে চাচ্ছে যে কিছুটা একটা রিকভারি করার চেষ্টা করতে। যেহেতু আমাদের এই আহ, আপনার এই যে ট্রেন লাইনটা ছিল যেটা আমাদের সাপোর্ট জোন ছিল সেটা কিন্তু এখন রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে এবং যেটাতে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে এসে স্টকটি বাধা পেয়েছে এবং এটাকে যদি আমি ধরি যে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন যদি ক্রিয়েট করে তাহলে দেখা যাবে যে এই জায়গাটা থেকে আমাদের 36 টাকা আর এই জায়গাটা হচ্ছে আমাদের 30 টাকা, একটা 6 টাকার একটা গ্যাপ আছে এখানে। তাহলে এই যে স্টকটি যদি আগামীকাল এটার উপরে যেতে না পারে ভলিউম নিয়ে, যদিও এখানে ভলিউমটা কিছু কম ছিল এবং আজকে ভলিউম নিয়ে চেষ্টা করেছে, যদি এটার উপরে না আসতে পারে তাহলে দেখা যাবে হচ্ছে এই জায়গাটা থেকে সে আবার কিন্তু 28 টাকার আশেপাশে এই জায়গাটাতে সে চলে আসতে পারে এই জায়গাটাতে। তো যাদের হোল্ডিং এ আছে তারা আগামীকালের মুভমেন্টটা কেমন হতে পারে সেটা অনুসারে ডিসিশন নেবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।